এই উপরের রাস্তা দিয়ে আমরা ডিলো পার্কের দিকে যাচ্ছি। রাস্তাটা আমাদের এভাবে আইডিয়া করে যেতে হবে। এই সেই ডিলো পার্ক, যার জন্য আমরা এখানে আসা। ডিলো এখানে সামনে গেস্ট হাউস রয়েছে, পাশে এই মাঠটা রয়েছে। গুড মর্নিং ফ্রম ডেলো। আমি রয়েছি এখন ডেলো পার্কের ঠিক কাছেই। গতকাল রাতে এখানে 17 ডিগ্রি অবধি নেমেছিল টেম্পারেচার। বেশ এখন দিনের বেলা তো বেশ হালকা হালকা ঠান্ডা, যেমন আমাদের কলকাতাতে শীতকালে থাকে তেমনই ওয়েদারটা রয়েছে। বেশ ভালোই লাগছে ওয়েদারটা। আর এর হাইট বলতে গেলে 6500 ফুট মতন হাইট ডেলো পার্কের, আর যেটুখানি আমি দেখলাম। যদি অন্য কিছু হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা এখান থেকে ডেলো পার্কটা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। তার সাথে এখানে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে কিভাবে প্যারাগ্লাইডিং করতে পারেন সেটাও আপনাদেরকে দেখাবো। হোটেল থেকে আমরা মোটামুটি 7টা 15 নাগাদ বেরিয়ে গেছি। এখন আমরা ডেলো পার্কের দিকে যাচ্ছি। আর এখানে রয়েছে সেই প্যারাগ্লাইডিংয়ের অফিসগুলো, যেটা ঠিক এর ওপর থেকে আর কি নামায়। সব এখন বন্ধ রয়েছে। এগুলো মনে হয় 10টার পরেই সব খোলে। আমরা যেহেতু সকাল সকাল উঠেছি, তাড়াতাড়ি ডেলো পার্কটা দেখে আমরা লাভার দিকে বেরোতে পারবো। আর আমাদের কাছে যেহেতু কোনো রিজার্ভ গাড়ি নেই, শেয়ার গাড়িতে করে ঘুরতে হবে, তাই জন্য আমরা একটু আগে আগে বেরিয়ে পড়েছি। अगर यहाँ से हम लोग ऊपर जाएं जहाँ से पैराग्लाइडिंग होता है, वहाँ से हम लोग पैदल जाके डेलो पार्क तक जा सकता है? हाँ जा सकते हैं, जाइए, थोड़ा कच्चा रास्ता है वहाँ से। बारिश से नहीं हुआ? अच्छा लगेगा वहाँ से व्यू? ঠিক আছে। এই সুন্দর ওয়েদারে পাহাড়ে বেশ হাঁটছি, দারুণ লাগছে। অনেকদিন পর বাড়ি থেকে এরকম বেরোতে পেরেছি। পাহাড়ের শর্টকাট নিলাম আমরা, এখান থেকে প্যারাগ্লাইডিং হয়। বেশ খাড়াই রয়েছে। আমরা প্যারাগ্লাইডিং করতে পারবো না এখন, কারণ তো সকালে কেউ আসেনি। তাছাড়া সেরকম মাইন্ড প্রিপেয়ার নিয়ে আসেনি যে প্যারাগ্লাইডিং করব। পরবর্তীকালে কখনো দেখা যাবে। এইটাই হলো প্যারাগ্লাইডিংয়ের স্পট। এখান থেকে প্যারাগ্লাইডিং শুরু হয়, নিচে নেমে যায় খাদের দিকে। আর আমরা এই নিচের রাস্তা থেকে উপরে এলাম। এই প্রায় 200 ফুট মতন হবে, যেটা বেশি শর্টকাট নিয়ে আমরা এই উপরটা এলাম দেখার জন্য। আর এখানে এসে একটা সুন্দর আমরা ভিউ দেখতে পেলাম। ওই দূরে কালিম্পংয়ের শহরটা দেখা যাচ্ছে। শহরটা কতটা বোঝা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না, যেহেতু কুয়াশা রয়েছে। আমরা নিচ থেকে এই ডেলোটা দেখেছিলাম, আমাদের বলেছিল যে ডেলোটা ঠিক উপরে, আর উপর থেকে আমরা ঠিক কালিম্পংয়ের শহরটা দেখছি। যারা আর কি নিয়মিত বছরে 1-2 বার করে ট্রাভেল করেন, তারা এখন অনেকে অফবিট জায়গা পছন্দ করে। আমাদের এই কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে ডেলো যেমন একটি, তার মধ্যে আরও কিছু গ্রাম রয়েছে, সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও, যেখানে মানুষ থাকতে পারে হোমস্টেগুলোতে। সেখানে পার ডে মাথা পিছু ফুডিং লজিং দিয়ে 1200 টাকা 1300 টাকা, সিজন ছাড়া থাকলে একটু কমেও হয়ে যায়। তেমনি ডেলোতেও বেশ কিছু হোমস্টে রয়েছে, যেমন আপনাদের দেখালাম। এখানে এসেও থাকতে পারেন, নিরিবিলি জায়গায়। এত সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। আর এখানে জ্যাকেট পরতে লাগেনি, টেম্পারেচার এখন 20 থেকে 21 হবে। অনেক পর্যটক আছেন যারা লাভাতে থাকেন, রিসর্টে থাকেন এবং সাইট সিন করার জন্য এই ডেলোটাকে রাখেন। কিন্তু দার্জিলিংয়ের বাইরেও যদি আপনারা কোথাও যেতে চান, তাহলে কালিম্পং ডিস্ট্রিক্ট রয়েছে। কালিম্পং ডিস্ট্রিক্টে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে আপনারা আসতে পারেন। অফবিট জায়গা অবশ্যই। দার্জিলিংয়ে যেটা কি হয়, মেঘ মাঝে মধ্যে এসে একটা জায়গায় মেঘ ঢেকে যায়, আবার চলে যায়। এখনও পর্যন্ত সেটা আমরা কালিম্পংয়ে পাইনি। সেটার অপেক্ষায় আছি, দেখা যাক কখন আসে সেই মেঘ। ভোলা ঠিক ওপরে হাঁটতে উঠে পড়েছে। ওখান থেকে আমরা সোজা হেঁটে হেঁটে ডেলো পার্কের দিকে যেতে পারবো, যেমনটা আমাদের বললো, আশা করছি। এই উপরের রাস্তা দিয়ে আমরা ডেলো পার্কের দিকে যাচ্ছি, চিনি না, তবে রাস্তাটা আমাদের এভাবে আইডিয়া করে যেতে হবে যেখান থেকে মানুষ অন্তত যায়। এখানে বেশ এরকম ফ্ল্যাগ টানানো রয়েছে রঙিন, বৌদ্ধিস্টদের মন্ত্র লেখা থাকে। বেশ সুন্দর পাইনের জঙ্গল। এই রাস্তাটা এখানে করা রয়েছে, মানুষ হেঁটে হেঁটে রাস্তা তৈরি। লোকালরা এই রাস্তাই ফলো করে। আমরা সেখান থেকে আইডিয়া করে করে যাচ্ছি। এই চলে এসেছি পাইনের ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ডেলো পার্কের দিকে। বেশ দারুণ লাগলো, অনেকদিন পর পাইনের ফরেস্টটা দেখলাম। এটা আমরা এই ভেতরের রাস্তা দিয়ে ডেলো পার্কের দিকে যাচ্ছি। এখানে ছবি তুলতে গিয়ে বেশ কিছু টাইম লাগলো, কিন্তু হঠাৎ নেমে পড়লো বৃষ্টি। আমরা রয়েছি পাইন গাছের নিচে, দেখা যাক কতক্ষণে আমরা আর কি এখানে থাকতে পারি। নাহলে আমাদেরকে দৌড়ে একটা অন্য কোনো ভালো শেল্টার নিতে হবে, নাহলে আমরা পুরো ভিজে যাব। কারণ আমরা ছাতা আনতে ভুলে গেছি, সত্যি কথা বলতে। আমরা এই পাইন গাছের তলাটাই দাঁড়িয়েছিলাম, এটাকেই ছাতা হিসেবে ব্যবহার করার জন্য, যাতে বৃষ্টি না আসে। 2 মিনিট মতন বৃষ্টি হলো, তারপর বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। এবার আমরা আবার এগোচ্ছি পার্কের দিকে। নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, যেটা মেন রাস্তা আর কি। আর আমরা এই ওপরের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি পার্কে। একটু অ্যাডভেঞ্চার টাইপের একটুখানি ফিল আসছে।
কারণ নিচের রাস্তা দিয়ে তো আমরা তো এসছি, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া আর কি। আমরা এরকম ছোটোখাটো পাহাড়ি জঙ্গল, পাইন গাছের জঙ্গল, সেগুলো আমরা কিন্তু সমানভাবেই পছন্দ করি। তাই জন্য একটুখানি সব কিছুই ঘুরে দেখা প্রয়োজন। উপরের রাস্তা দিয়ে আমরা নেমে চলে গেলাম, যেটা মেন রাস্তাটা, আমরা ভেতর দিয়ে আসলাম, সেই জন্য আবার মেন রাস্তায় উঠে গেলাম। এখান থেকে আবার উঠতে হবে। আমরা কালকে যখন নেমেছিলাম তখন ওই যেখানে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানের সামনে দিয়ে আমরা সোজা চলে গেছিলাম, কিন্তু আমরা ভেতরে জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম বলে আমরা বেশ অনেকটা চলে এসেছি, আমরা নিজেরাও বুঝতে পারিনি। এখান থেকে সেটা দেখতে পেলাম। এবার এখান থেকে আর কি আমরা পার্কে যেতে পারবো, টিলো পার্কের দিকে। চলুন, হালকা বৃষ্টি হচ্ছে, আমাদের কি করা যাবে, ব্যাড লাক। এখন একটু কমেছে, কিন্তু পাহাড়ের বৃষ্টি তো বলা যায় না, কখন হুট করে আসে আবার কখন কমে যায়। আমরা এত সকালে এসেছি, এখনও 8টা বাজেনি, 7:30 মতন বেজেছে, এখনও টিলো পার্কের গেট বন্ধ, কখন খুলবে জানি না। এখন একটা গাড়ি আমরা দেখতে পেলাম সবে। এই হয় আনপ্ল্যান ট্যুরের, কখন কোথায় কি লাক ফেভার করে সেটা বোঝা যায় না আগে থেকে। এখন তো এখানে একটা গাড়িই রয়েছে। দূর থেকে দেখে মনে হলো গেটটা বন্ধ, কিন্তু সাইড থেকে একটা ছোট্ট গেট খোলা রয়েছে। আমাদের মনে হয় এটা রাতে বন্ধ থাকে, সকালের দিকে হয়তো খুলে দেয়। যাই হোক, গেট খোলা পেলাম। এই টিলো পার্কের দিকে আমরা চলে এলাম। টিলো পার্ক, কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, বাহ, দেখার মতন। এখন ফুলেরই সময়, এখন প্রচুর ফুল হয়ে রয়েছে এখানে, কি সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছেন। অসাধারণ অসাধারণ টিলো পার্কটা, কি সুন্দর পাইন গাছের ফরেস্ট হয়ে রয়েছে, সুন্দর। ওপরটায় গেলে একটা ভিউ পয়েন্ট পাবো হয়তো, সেখানে যাব আমরা এই সাইড থেকে, এই রাস্তা ধরে। উপরে 4খানা টাওয়ার রয়েছে। পাহাড়ে কখন কোন কোন জিনিস আপনাদের চমকে দেবে সেটা আমরা কেউ জানি না। তেমনি ফার্স্ট আমি চমকালাম এত সুন্দর একটা ফুল দেখে, এত দারুণ লাগলো এই ফুলগুলো। কী নাম আমি জানি না, আপনারা যদি এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। এই ফুলের নাম আমার জানা নেই। আর এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, টিলোতে কোনো লোক নেই, কোনো ট্রাভেলার এখনও পর্যন্ত সেভাবে ঢোকেনি, শুধু একটাই গাড়ি ঢুকেছে, আপনাদের দেখালাম। অসাধারণ লাগছে আমার এই জায়গাটা। এর আগে বহুবার ছবিতে দেখেছি, আজকে এখানে ফাইনালি এসে দেখলাম। শুনেছি কালিম্পংয়ের টিলো পার্কটা নাকি খুব সুন্দর, মানে প্রকৃতির দিক থেকে পাহাড়ে এত সুন্দর পাইন গাছ রয়েছে, ছোট্ট ভ্যালির মতন, বেশ ভালো জায়গাটা, উপর থেকে ভিউ পাওয়া যায়, সেই জন্যই আর কি এখানে আসা। বা এসে বেশ দারুণ লাগলো। তার মধ্যে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো এখানে রয়েছে, ফুল হয়ে রয়েছে, সেটা দেখেও বেশ দারুণ লাগলো। এই রাস্তা দিয়ে আমরা সোজা উঠে যাব, গিয়ে দেখে আসবো ওখানে ভিউ পয়েন্টে কি আছে, আর আপনাদেরকেও দেখাবো। আশা করি এখান থেকে একটা ভালো ভিউ পাবো, যেটা চমকে দেবে আবারও আমাকে, তার সাথে আপনাদেরকেও। ভোলা, এখানে কীরকম কী দেখলি, আছে কিছু? এখানটা একটা বসার জায়গা মতন দেখলাম, এখানেও কি সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। এগুলি কি ফুল পাহাড়ের, আপনারা বলতে পারবেন, যারা জানেন অবশ্যই জানাবেন। বাদিকে একটা বসার মতন জায়গা রয়েছে, ওহ অসাধারণ অসাধারণ। এরকম একটা জায়গায় নিরিবিলিতে বসে থাকা অসাধারণ জায়গা। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানে, তার মধ্যে এত সুন্দর ফরেস্টের মধ্যে, দারুণ। নিচ থেকে দূরে ওই খাদ দেখা যাচ্ছে, পাহাড়গুলো কুয়াশায় ঢাকা রয়েছে, আর এখানে বসার জায়গাটা রয়েছে, দারুণ। এখানে এক ধরনের এরকম বেগুনি কালারের ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর। যেহেতু একবারে হোটেল থেকে চেক আউট করেই চলে এসেছি সকালবেলাতে, তাই জন্য আমাদের লাগেজটা নিয়ে ঘুরতে হচ্ছে। কারণ আমরা এখান থেকে এবার লাভা যেতে পারি। এত সুন্দর এখানে হালকা হালকা হাওয়া দিচ্ছে, মানে দারুণ লাগছে, বলে বোঝানো যাবে না এর অনুভূতিটা এখানে না আসলে। সত্যি দার্জিলিংয়ের পরে যদি আপনাদের অফবিট কোনো জায়গা ডেস্টিনেশন লাগে, অবশ্যই আমি সবসময় রেকমেন্ড করব কালিম্পংয়ে আসুন, যেখানে লাভার মতন জায়গা, রিসর্টের মতন জায়গা, আর যেখানে টিলো পার্ক এত সুন্দর। এখানকার হাওয়া, পাইন ফরেস্ট রয়েছে, এখানে কি সুন্দর সাজানো, এত ফুলের বাগান রয়েছে। এখানে চাইলে নিরিবিলিতে কিছুক্ষণ বসাও যায়, এক জায়গায় নিরিবিলিতে কিছুক্ষণ বসে সময় কাটাতে চান, একটু পাহাড় দেখতে চান, গাছপালা দেখতে চান, সেটার জন্য এই জায়গাটা খুব সুন্দর। সকালে যে কোনো ট্যুরিস্ট স্পট বা যে কোনো জায়গা খুবই ফাঁকা থাকে, আর নিরিবিলিতে ঘোরা যায়। আর যে কোনো ট্যুরিস্ট স্পট যখন ফাঁকা থাকবে না, তখনই সেই জায়গাটা বেশি ভালো লাগে। প্রকৃতির এত সুন্দর, সেটা যদি প্রকৃতির মাঝে আপনি একাই থাকেন তখনই সেটা ভালো বুঝতে পারবেন। কিন্তু প্রচুর পরিমাণে লোক গ্যাদারিং থাকলে ফিলটা আসে না সেই জায়গায়, তখন শুধু লোককেই দেখতে হয় বেশি, প্রকৃতির আর অনুভূতিটা পাওয়া যায় না। আবার একটা শর্টকাট নিয়ে এই মাঠের উপর থেকে চলে এলাম, যেখানটায় লেখা রয়েছে আই লাভ কালিম্পং। এটা একটু উপরে গেলে দেখা যাবে, কারণ গাছ দিয়ে ঢাকা রয়েছে এখানটাতে, আই লাভ কালিম্পং। অসাধারণ।
বেশ কুয়াশায় মোড়া রয়েছে, সকালবেলা ফাঁকা জায়গা। অন্যান্য সময় আসলে মানে একটু বেলা বাড়লে এখানে ভিড় বেড়ে যাবে, তখন আর এই ছবিগুলো সেরকমভাবে পাওয়া যায় না। সকাল সকাল এলাম বলে ফাঁকা পেয়েছি। শহরে যেভাবে আমরা পলিউশন নিয়ে থাকি, সেই সমস্ত পলিউশনকে কাটানোর জন্যই মাঝে মধ্যে আমাদের এরকম সুন্দর প্রকৃতির মাঝে আসা উচিত, যেখানে একদম পলিউশন ফ্রি। পাহাড়ে আমরা জানি পলিউশন বলতে সেরকমভাবে কিছু থাকে না। দারুণ একটা দৃশ্য পেলাম তিস্তা নদীর। দেখুন নিচে কুয়াশায় ঢাকা, কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। নিচে তিস্তা নদীর ভিউটা দারুণ লাগছে ওপর থেকে। আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। হোক, আজকে হয়তো সারাদিন আমাদের বৃষ্টি মাথায় নিয়ে হয়তো যেতে হবে, কোনো অসুবিধা নেই, এটুখানি আমরা স্যাক্রিফাইস করতেই পারি। বৃষ্টি আসলেও কখনো কখনো অত চাপ থাকে না, যদি আপনার মাথার সামনে এত সুন্দর একটা শেড থাকে, যাতে যেখানে আপনারা শেল্টারটা নিতে পারবেন বৃষ্টি আসলে। কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে যাই, আবার বৃষ্টি কমে গেলে আবার একটু যাবো। আর গেস্ট হাউসের সামনে যে রাস্তাটা রয়েছে, সেখানে রাস্তার ধার দিয়ে বেশ কি সুন্দর ফুল হয়ে রয়েছে প্রচুর পরিমাণে। পার্কের মধ্যে এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য সেই জাম্পিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু এখন সেটা খোলা রয়েছে, এখন সেটা নেই। আর একটু উপর দিকে উঠছি, পাহাড়ে যত উপরে ওঠা যায় তত ভালো ভালো সুন্দর দৃশ্য দেখা যায়। দেখা যাক আরও কি সুন্দর আমাদের জন্য রয়েছে। এই সেই ডেলো পার্ক, যার জন্য আমরা এখানে আসা, গেস্ট হাউসের পাশে। এখানে সবাই এসে বেশ কিছুক্ষণ বসে থাকেন, দেখেন, ঘোরেন, ছবি টবি তোলেন। এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগ টানানোর জন্য বড় স্ট্যান্ড করা ছিল, কিন্তু ফ্ল্যাগটা এখন নেই এখানে। আর পিছনে রয়েছে খুব সুন্দর প্রকৃতি সাইড থেকে। আর এই সামনেই রয়েছে ডেলো পার্কের পাশে ভিউ পয়েন্ট। চলুন সেটাও আপনাদের দেখাই। বেশ সুন্দর রেলিং করা রয়েছে, রাস্তাটা দেখতে পাচ্ছেন, যাতে কোনো মানুষ পড়ে না যায়। এখানেও বসার জায়গা, যে ফুল। আর এটাই হলো ভিউ পয়েন্ট ডেলো পার্কের। ভোলা আগে থেকে এখানে চলে এসছে, আর এবং আমার ডাকছে, দাদা দেখে যাও কি সুন্দর দৃশ্য, দারুণ। এটাই হচ্ছে ভিউ পয়েন্ট ডেলো পার্কের। এসেছি ডেলো পার্কের ভিউ পয়েন্টের কাছে, পুরো কুয়াশায় মোড়া পাহাড়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা জানি না, কারণ এমনি দেখা গেলেও আমাদের দেখার ভাগ্য নেই, যেহেতু পুরো কুয়াশায় এরকম ঢাকা রয়েছে। আপনারা যদি শুধুমাত্র কালিম্পং থেকে ডেলো পার্ক দেখতে আসেন, তাদের জন্য শেয়ার গাড়ি রয়েছে কালিম্পং বাস স্ট্যান্ডের, সেখান থেকে শেয়ার গাড়িতে করে আসতে পারেন ডেলো পার্কের কাছে। মাথাপিছু ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা মতন পার হেড। আপনারা সেখানে নেমে এখানে ডেলো পার্কটা ঘুরে যেতে পারেন। ডেলো পার্কে এবারের মতন আমরা টাটা বলে বেরিয়ে পড়ছি আবার নিচের দিকে। আবার ট্যাক্সি স্ট্যান্ডের থেকে, ওখান থেকে আমরা ট্যাক্সি ধরে এবার আমরা যাব লাভার উদ্দেশ্যে। তা এটা দেখে আমরা না করতে পারলাম না, একদম একবারই পছন্দ হয়ে গেল।